জমিদারের ৩৫০০ বছর আগের পেঁপে গাছ এখনো পেঁপে ধরে আছে। গাইস আসসালামু আলাইকুম, আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ি। এটা হলো জমিদার বাড়ির প্রধান গেট। প্রধান গেট দিয়ে ঢোকার পরে এমন একটা প্লেস দেখবেন, সাইডে দেখবেন আরো একটা ভবন, এ সাইডে দেখবেন আরো, মানে টোটাল এখানে 4টা ভবন আছে। 4টা ভবনের ভিতরে এটা সবচেয়ে সুন্দর। এটা একটা পুরান জমিদারের বাড়ি। পিছনে আছে বড় পুকুর ঘাট, বড় পুকুর আছে। এই সাইডে আছে জমিদারের ৫ম নাম্বার পুত্রের বাড়ি। এটা দাস দাসীরা থাকতো এই বিল্ডিং এ। আসেন, সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে। এবার আসেন, এবার আপনাদের বড় একটা চমক দেখায়, বড় একটা পুকুর দেখায়। জমিদারের যত পুত্র ছিল এবং পুত্র বধূরা ছিল এবং জমিদারের যে স্ত্রীগণ ছিল, এই সবাই মিলে এখানে গোসল করতো। আর ওই যে ওর ওপাশে দেখা যাচ্ছে, ওইদিকে ওই সাইডে দেখা যাচ্ছে, ওইগুলা হলো ওয়াশরুম, শৌচাগার। চলেন আপনাদেরকে নতুন কিছু দেখায়। আসেন দেখাই জমিদারের ৩৫০০ বছর আগের পেঁপে গাছ এখনো পেঁপে ধরে আছে। জমিদারের ৩৫০০ বছর আগের পেঁপে গাছ এখনো পেঁপে ধরে আছে। এটা সরকারি করছে, সরকারের এটা রিজার্ভ করছে। একটা একটা পেঁপে বিক্রি হয় প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। তারপরে সামনে আসেন, এই যে আপনাদেরকে দেখাবো নলকূপ। জমিদারের প্রথম যে বউ ছিল, প্রথম স্ত্রী, ওই স্ত্রী এখান থেকে পানি উঠাইয়া তারপরে গোসল করতো, খাইতো। এই যে দেখেন নলকূপ, বড় কূপ। তারপরে সামনে আসেন, নতুন কিছু দেখায়। তারপরে আপনাদেরকে পরিচয় করাবো নতুন একটা ভবন নিয়ে। এই যে ভবনটি দেখছেন, এই ভবনটি জমিদারের, এটা হলো আয়েশখানা ছিল। এখানে জমিদাররা খাওয়া দাওয়া করতো। দাস দাসীরা এখানে রান্না বাড়া করতো, খাওয়া দাওয়া করতো সবাই। এই যে বিল্ডিংটা দেখছেন, জমিদারের জমি আছে, বাড়ি আছে, সব আছে, জমিদারি নাই। আসেন, আমরা জমিদারের 3 নাম্বার পুত্র যে ছিল, গোবিন্দরাম সাহার 3য় পুত্র, সে বিলাসবহুল ঘর। এখানে টোটাল কক্ষ আছে 48টি। এই যে এই সাইডে যে ঘরগুলো দেখতেছেন, এগুলা জমিদারের যে প্রহরী ছিল, ওরা সামনের এই গেটের সাইড দিয়ে প্রতিটা রুমে 2 জন করে সৈন্য থাকতো। এই সাইডে আছে আরেকটা গেট। তারপরে এই সেই জমিদারের রঙ্গশালা। জমিদার বহুত রং তামাশা করছে, কিন্তু জমিদার নাই। জমিদারের বাড়ি আছে, সব আছে, কিন্তু জমিদারি নাই। আল্লাহ।